আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আপনার ফোন দিয়ে আপনি নিজে একটি সিটি টাচ একটি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করেছেন। তো আপনার সিটি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করার পর আপনি ব্যালেন্স চেক করতে পারছেন না, আপনি নতুন ব্যালেন্স ঢোকাতে পারছেন না। তো এটি আপনি কিভাবে ঠিক করবেন, আপনার অ্যাকাউন্টটি ভেরিফিকেশন কিভাবে করবেন এখন থেকে দিচ্ছি। তো এর জন্য প্রথমে আপনার ফোনে থাকা সিটি টাচ সফটওয়্যারটি ওপেন করে নেবেন। তো আপনার কিন্তু অ্যাকাউন্টটি কিন্তু ভেরিফিকেশন করতে হবে। তো ভেরিফিকেশন করলেই কিন্তু আপনার ব্যালেন্স চেক করতে পারবেন, আপনি যে কোনো লেনদেন করতে পারবেন। তো আমার সফটওয়্যারটি আমি ওপেন করে নিয়েছি। তো আপনার এখানে সিটি টাচ সফটওয়্যারটি ওপেন করার পর আপনি লগ ইন করে নেবেন, পিন নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন, আপনার ইউজার নেম দিয়ে লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পর কিন্তু আপনার এটি কিন্তু ভেরিফাই করতে হবে। তো আমার এই যে এখানে দেখতে পাচ্ছেন, আমার এখানে কিন্তু অলরেডি কিন্তু এখানে কিন্তু লগ ইন করা হয়ে গেছে। তো আমি এই যে দেখতে পাচ্ছি পে অ্যান্ড ট্রানজাকশন, তো এখানে যদি টাচ করি, তো এখানে মোবাইল রিচার্জ, তো এখানে আমি টাচ করলাম। তো এই যে দেখতে পাচ্ছেন সেট আপ ট্রানজাকশন পিন, তো এটা কিন্তু আপনার সেট আপ করতে হবে। তো এখানে কন্টিনিউ আমি টাচ করলাম। তো এখানে কিন্তু আপনার ভেরিফিকেশন করতে হবে। তো ভেরিফিকেশন করার অপশনগুলি এখানে আছে, অ্যাভেলেবল ব্যালেন্স অথবা লাস্ট ট্রানজাকশন, এখানে আপনার এগুলি তথ্য দিতে হবে। তো আমি অ্যাভেলেবল ব্যালেন্স, তো এটার তথ্য দিয়ে আমি এটা আমি ভেরিফিকেশন করে নিচ্ছি। তো এখানে আমার জিরো ব্যালেন্সটা দিয়ে দিচ্ছি। তো এখানে আপনার ডেট অফ বার্থ দিতে হবে। তো আমার ডেট অফ বার্থটা আমি এখানে দিয়ে দিচ্ছি 01/01/1997। তো আমি এটা জন্মসালটা দিয়ে দিলাম। তারপরে আছে ইন্টার এনআইডি নাম্বার, তো এখানে আপনার এনআইডি নাম্বারটি বসিয়ে দেবেন। তো আমারটা আমি বসিয়ে দিচ্ছি। তো আমার এনআইডি নাম্বারটিও আমি এখানে বসিয়ে দিচ্ছি। আপনার এখানে তথ্যগুলি আপনি সঠিকভাবে এখানে বসিয়ে দিবেন। তো এখানে ব্যালেন্সের পরিমাণটা দিবেন, তারপরে আছে আপনার জন্ম তারিখ, তারপরে আছে এনআইডি নাম্বার, তারপরে এখানে নিচে আছে কন্টিনিউ, এখানে টাচ করে দিবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পিন বসানোর অপশন চলে আসছে। তো এই যে এখানে আমি পিনটা বসিয়ে দিচ্ছি। তারপর কনফার্ম পিন এখানে আমি বসিয়ে দিচ্ছি। ওয়ান, তো 6 সংখ্যার আপনি পিন বসিয়ে দিবেন। তারপর নিচে আছে এখানে আছে কন্টিনিউ, এখানে টাচ করে দিবেন। তো এখন আমি দেখি আমার ট্রানজাকশন গুলি করা যায় কিনা। তো আমি এখন এটি চেক করে আপনাদেরকে দেখে দিচ্ছি। তো মোবাইল রিচার্জ, তো এই যে দেখতে পাচ্ছেন, তো এখানে কিন্তু আমি কিন্তু মোবাইল রিচার্জ অপশনটি কিন্তু পেয়ে গিয়েছি। তো দেখতে পাচ্ছেন এই যে মোবাইল রিচার্জ, তারপর ব্যাংক ট্রান্সফার, তো এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে আছে আদার ব্যাংক। তো আমি এখন কিন্তু সবকিছু করতে পারতেছি। মোট কথা আমার এখানে কিন্তু অ্যাকাউন্টে কিন্তু ভেরিফিকেশন হয়ে গেছে। তো উম, এখন আমি যে কোনো লেনদেন করতে পারবো, টাকা ভরতে পারবো, আবার টাকা উইথড্র করতে পারবো। যে কোনো ব্যাংকে আমি আমার এই সিটি ব্যাংকের টাকাটা আমি ট্রান্সফার করে নিতে পারবো। তো এভাবেই কিন্তু আপনি আপনার ফোন দিয়ে যদি একটি সিটি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে থাকেন, তো তারপর কিন্তু আপনি অ্যাকাউন্টটি ভেরিফিকেশন এভাবেই করে কিন্তু আপনি যে কোনো লেনদেন করতে পারবেন। তো আজ এই ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।